নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। গত দুই পর্বে আপনারা দেখে নিয়েছেন কালিম্পং এর অফবিট ময়ূরুঙ্গাও এর সিরিজ। আর আজকে আমরা ময়ূরুঙ্গাও থেকে বেরিয়ে যাব দার্জিলিং এর অফবিট ডেস্টিনেশন দাওয়াইপানি। আর দাওয়াইপানি যাওয়ার পথে আমরা দেখে নেব হচ্ছে তাকদা, তিনচুলে এবং তার সঙ্গে লামাহাটা ইকো পার্ক। যদি আগের পর্বগুলো দেখে না থাকেন, পরের আই বাটনের লিংক দিয়ে রাখলাম, প্রয়োজন অনুসারে আপনারা দেখে নিতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক আজকের এই ব্লগ। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে। আজকে আমরা ময়ূরুঙ্গাও ছেড়ে চলে যাব আমাদের আজকে লাস্টের ডেস্টিনেশন দাওয়াইপানি। আর দাওয়াইপানি যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করতে করতে যাব, যেমন আছে তিস্তা রিভার ভিউ পয়েন্ট, পেশক, টি গার্ডেন, তাকদা, তিনচুলে, লামাহাটা ইকো পার্ক। এগুলো করে আমরা আজকে সন্ধ্যাবেলার দিকে হয়তো পৌঁছে যাব দাওয়াইপানি। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। আমরা সামনে তিস্তা রিভার ক্রস করব। এই মুহূর্তে এসে পৌঁছেছি তিস্তা রিভার ব্রিজে। তিস্তা রিভার ব্রিজ থেকে এমনি সুন্দর তিস্তা রিভারের ভিউ দেখা যাচ্ছে। আর আমরা ছিলাম হচ্ছে পিছন দিক দিয়ে এলাম টুয়ার্ডস কালিম্পং এর দিক থেকে। আমরা যাব হচ্ছে এবার এদিকে গিয়ে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে গেলেই আমরা পৌঁছে যাব কিন্তু টুয়ার্ডস দার্জিলিং এয়ারপোর্ট, এবং সেখান থেকে আজকে ডেস্টিনেশন দাওয়াইপানি। ব্রিজ ক্রস করে কিছুটা বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গিয়ে রাস্তাটা নিচে নেমে গেছে, যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা ধরবো। এখান থেকে সোজা চলে যাবে হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। আর আমরা এখান থেকে বাঁদিকের রাস্তা নেব, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা টুয়ার্ডস চলে যাবে দার্জিলিং। এই রাস্তা ভেঙে যাওয়ার দরুন কিন্তু এখনো রাস্তা তখন পরিষ্কার ঠিকঠাক হয়নি, কাজ চলছে। আর এখনো রাস্তা কিন্তু কাঁচা বলতে গেলে। ডান দিকে পাথর টারজালির মধ্যে জড়িয়ে রাস্তা বাঁধানোর কাজ চলছে। আর এই রাস্তাও আপাতত কিন্তু টেম্পোরারি ভাবে পুরোভাবে চালানো হচ্ছে। আর এই দার্জিলিং যাওয়ার পথে উঠলেই আঁকাবাঁকা পথ ধরে বেয়ে বেয়ে আপনারা যখন যাবেন দার্জিলিং এর দিকে তাকদা, তিনচুলে হয়ে, এই পথের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। পথের সৌন্দর্য তো আছে, আর তার সঙ্গে সেই সৌন্দর্যে আরো উপকার দিয়েছে চারিপাশের এই সুন্দর সবুজ গাছপালার পরিবেশ। আর এই পথে যেতে যেতে চারিদিকে আলো আধারের খেলাতে আপনাকে আরো মোহিত করে তুলবে এই সুন্দর পথের যাত্রাকে। চলুন আমরা এই পথে এগিয়ে চলি টুয়ার্ডস ত্রিবেণী ভিউ পয়েন্টের দিকে, যেটা অনেকের কাছে পরিচিত লাভার্স বিট ভিউ পয়েন্ট বলেও। তো বন্ধুরা, এসে পৌঁছেছি লাভার্স ভিউ পয়েন্টে। তো কিছুটা এগিয়ে চলে এসেছি, কারণ ওখানে এত গাড়ি আছে না, গাড়ি দেখা পার্ক করা যাচ্ছে না। তার কিছুটা সামনে চলে এসেছি। আমরা কিছুটা নেমে দাঁড়াচ্ছি, নেমে যেতে হবে লাভার্স ভিউ পয়েন্ট দেখার জন্য। আর তার সঙ্গে এখানকার রাস্তাগুলো দেখুন, রাস্তা যেরকম ভালো, আর তার সঙ্গে এই ঘন জঙ্গলের মধ্যে এই এত সুন্দর একটা রাস্তা। এই পরিবেশটাই কিন্তু অপূর্ব লাগছে। এক অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই জার্নিটা। শিলিগুড়ি থেকে বা ইঞ্জিমি থেকে এই রাস্তায় আপনি আসবেন তিস্তা ব্রিজ ক্রস করে। যদি কালিম্পংয়ের দিক থেকে আসেন, তিস্তা ব্রিজ ক্রস করে এদিক দিয়ে এসে এই রাস্তা টুয়ার্ডস চলে যাবে হচ্ছে লামাহাটা হয়ে দার্জিলিংয়ের দিকে। আর তার আগেই এখানে আপনি পেয়ে যাবেন লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে আমরা ঢুকবো ভিতরে এবার। এই লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্টে আপনি দেখতে পারবেন রঙ্গিত নদী এবং তিস্তা নদীর এক অপরূপ সঙ্গম। এই লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট থেকে আমরা এবার চলে যাব টুয়ার্ডস পেশক টি গার্ডেনের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি পেশক টি গার্ডেনে। পেশক টি গার্ডেনের বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি পার্কিং করেছি। আর গাড়ি পার্কিংয়ের পাশে কিন্তু আপনার এখানে কিছু চা জল খাবারের দোকান আছে, স্ন্যাক্সের দোকানও আছে। আর আমরা যাব হচ্ছে টি গার্ডেনের ভিতরে। চলুন দেখি, যাই। পেশক টি গার্ডেনে আপনারা কিন্তু এখানকার স্থানীয় ড্রেস পরেও কিন্তু ছবি তুলতে পারবেন।
বন্ধুরা এসেছি পেশক টি গার্ডেনে, আর পেশক টি গার্ডেনের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছি। এই যে চা বাগান সুবিস্তৃত, কিন্তু চা বাগানের সঙ্গে কিন্তু এখন দেখা যাচ্ছে চা বাগানের উপরে কিন্তু প্রচুর জংলা গাছ হয়ে গেছে, সেইগুলো আগাছা জন্মে চা গাছগুলোকে পুরো ঢেকে দিয়েছে। পুরো ঢালটা যদি স্লোপটা থাকতো চা গাছটা দেখতে কিন্তু আরও ভালো লাগতো। তো যখন বৃষ্টি থাকবে সবুজ থাকবে তখন কিন্তু চা বাগান দেখতে বেশ ভালোই লাগবে। আপনারা আসবেন, এ সময় আসতে পারেন, বর্ষার সময় আসলে কিন্তু এর সৌন্দর্য অপূর্ব হবে। সুবিস্তৃত পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু চা বাগান। নিচে ড্রেস পাওয়া যাচ্ছে, ড্রেস ভাড়া করে আপনার ছবিও তুলতে পারেন, এখানকার লোকাল যে ড্রেস। আর দূরে পাহাড়ের গায়ে ওই যে শহরটা দেখা যাচ্ছে ওটা কিন্তু কালিম্পং শহর। এই দোকানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস ভাড়া করে আপনি কিন্তু এখানকার চা বাগান থেকে চা তোলার অভিনয় করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন চলেছি তিনচুলে ভিউ পয়েন্টের দিকে। আর এই তিনচুলে ভিউ পয়েন্টের একদম টপমোস্ট পয়েন্ট থেকে আপনি উপলব্ধি করতে পারবেন এই সর্পিলাকার রাস্তাঘাটের এক অপরূপ সুদৃশ্য। বন্ধুরা এসে পৌঁছেছি তিনচুলে ভিউ পয়েন্ট। এই উপর থেকে সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে এই যে রাস্তাটা এঁকে বেঁকে নিচে নেমেছে, এটাই সবচেয়ে বেস্ট লাগে। আর তার সঙ্গে পাহাড়ের ভিউ তো আছেই। ভিউ পয়েন্টে উঠতে গেলে ওই নিচ থেকে এই চা বাগানের ভিতর দিয়ে এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। সবার পক্ষে যাওয়া সম্ভব না, আমি অনেকখানি চলে এসেছি, তার সঙ্গে হাঁপাচ্ছি। আরও একটু উপরে উঠতে হবে, যত উপরে উঠে যাবে ভিউটা তত ভালো হবে। তিনচুলা ভিউ পয়েন্টের অনেকখানি উপরে চলে এসেছি, আরও উপরে যাওয়া যায়, কিছুই নেই সেরকম। উপর থেকে যত উপরে উঠবেন এদিককার ভিউটা ততখানি ভালো লাগবে। তো আমি যতখানি উঠেছি মোটামুটি 700 মিটার মতো উঠেছি, মানে রোড থেকে, হাইটে না, বাই রোডে। তো এখান থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। সামনে টাকদার পাইন ফরেস্ট দূরে দেখা যাচ্ছে এটা, আর এদিকে হচ্ছে দূরের পাহাড়ের গায়ে কালিম্পং শহর, আর নিচে এই ভিউ। আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব লাগতো, পুরো আকাশ মেঘলা। এই তিনচুলে ভিউ পয়েন্ট থেকে উপরের দিকে চলে এসে একদম একটু ডান দিকে একটা ছোট রাস্তা চলে গেছে চা বাগানের মধ্যে দিয়ে। সেখানে আসলে ওই নিচে তিস্তা রিভারের ভিউ পয়েন্ট, তিস্তা রিভারের ভিউটা দেখা যায়। আর তার সঙ্গে তো কালিম্পং আছেই। আর এই রাস্তা যে আছে, এই রাস্তা চলে গেছে, যে এই রাস্তাতেই আমরা যাবো এখন টুয়ার্ডস টাকদার দিকে। ওই সামনের নিচে আছে গুম্বাডারা ভিউ পয়েন্ট, আর এই গুম্বাডারা ভিউ পয়েন্ট দেখে আমরা চলে যাব টুয়ার্ডস টাকদার দিকে, এবং সঙ্গে থাকবে লামাহাটা ইকো পার্ক। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গুম্বাডারাতে। গুম্বাডারা ভিউ পয়েন্ট, এখানে ছোটোখাটো দোকানও আছে চা জল খাবারের জন্য। আপনারা সেটা চাইলে উপর থেকে নিচে নেমে চা বিস্কুট কিনতে পারেন। তিনচুলি থেকে লামাহাটা যাওয়ার পথে এই রাস্তার ধারে সুন্দর পেয়ে গেলাম হচ্ছে একটি পাইন ফরেস্ট। এদিকে যেটা লেখা আছে পাইন হেভেন রিসোর্ট, সেটা এই রাস্তার নিচেই আছে।
তো আমরা তো সেখানে যাব না, আমরা জাস্ট এই পাইন ফরেস্টটা একটু ঘুরে দেখব। অনেক খালি ফিলিংস আসছে কিন্তু লেপচা জগতের পাইন ফরেস্টের মতো অভূতপূর্ব একই রকম। বলতে গেলে লেপচা জগতের পাইন ফরেস্ট কিন্তু আরও ঘন। তো যাই, নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে কিন্তু পাইন ফরেস্টের মধ্যে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। এই পাইন ফরেস্টের ওপারেই কিন্তু আছে তিস্তা রিভার পাহাড়ের খাদে দিয়ে, আর ওপারে হচ্ছে কালিম্পং, আর এই হচ্ছে পাইন ফরেস্ট। ঢুকে গেছি লামাহাটাতে, সামনে কিছুদিন পরে আমি চলে যাব হচ্ছে লামাহাটা ইকো পার্ক। বন্ধুরা এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্ক। এই ভিতরে সামনে গেট, ওই গেটের ভিতরে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে ইকো পার্কের ভিতরে। চলুন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ইকো পার্কে ঢুকি। বন্ধুরা এসে পৌঁছেছি লামাহাটা ইকো পার্কে। আমার পিছনেই আছে ইকো পার্ক, সামনে আছে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্কের কাউন্টার। পার হেড অ্যাডাল্ট 20 টাকা, 10 বছরের উপরে হয়ে গেলে বাচ্চাদের টিকিট লাগবে, তার নিচে টিকিট লাগবে না। আর এখান থেকে টিকিট নিলাম, যে টিকিট কাটলাম 20 টাকা করে টিকিট নিয়ে এবার সামনে গেট দিয়ে ভিতরে ঢুকবো। সমুদ্রতল থেকে প্রায় 6800 ফিট উচ্চতায় দার্জিলিং এবং কালিম্পং এর মাঝখানে অবস্থিত পাইন বন দ্বারা বেষ্টিত এই লামাহাটা ইকো পার্ক। এই ইকো পার্কের ঠিক উপরে প্রায় 700 মিটার উঁচুতে একটি বুদ্ধিস্ট সেক্রেট লেক আছে, আর এখানে আপনি পেয়ে যাবেন পাইন বনের এক অপরূপ সৌন্দর্য, আর তার সঙ্গে কিছু অর্কিড ফুল এবং তার সঙ্গে কিছু সিজনাল ফুল তো আছেই। এদিক দিয়ে এসে ঠিক এখান থেকে বাদিকে 750 মিটার উপরের দিকে চড়াই উঠলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন এই লামাহাটা ইকো পার্কের লেকটা। একটুখানি চড়াই আছে, তো চলুন আমি চেষ্টা করছি উপরে ওঠার। বয়স্করা উঠতে পারবে না, সিঁড়ি আছে অনেকখানি, তারপরে কিন্তু সামনে আছে কাঁচা রাস্তা। চলুন একটু এগিয়ে যাই। ওই নিচ থেকে এই পথ ধরে উপরে উঠে এসেছি। উপরে উঠে এখানে দেখুন রেস্ট নেওয়ার জায়গা আছে, আপনারা রেস্ট নিয়ে যেতে পারেন। আর এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনেই ওয়েস্ট মেটেরিয়ালগুলো ফেলবেন, এইভাবে ফেলে রাখবেন না যেখানে সেখানে। হিমালয়কে পরিষ্কার একদম পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে কিন্তু ওই উপরে একদম। তো চলুন, আর পাইন গাছের ভিউটা দেখুন এখান থেকে। তো কিছুটা রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি। মোটামুটি 150 মিটার এসেছি, এখনও যেতে হবে অনেকখানি। সিঁড়ি ভেঙে তারপরে অনেক কিছু চড়াই চড়ে। চলুন ধীরে ধীরে যাই। ওই নিচ থেকে এসেছি, নিচ থেকে আসার সঙ্গে সঙ্গে পাথরের রাস্তা তো তৈরি করা আছেই, ওই দিক দিয়ে লোকজন যাচ্ছে। আর মাঝে মধ্যে কিন্তু এদিকে শর্টকাট আছে, তো শর্টকাট না নেওয়াটা উচিত, যদিও আমি শর্টকাটেই এসেছি। তো যারা পারবেন রিস্ক নিয়ে আসবেন, ওন রিস্কে। আর যারা পারবেন না তারা কিন্তু মেন রাস্তা ধরেই আসবেন। আবার দেখুন এদিকে শর্টকাট আছে, নিয়ে উঠতে হবে কিন্তু দেখুন ওই উপরে। এই রাস্তায় উঠতে হবে, শুধু আপনাদের জন্য উঠছি। এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি প্রায় সেই পবিত্র লেকের কাছে, লামাহাটা ইকো পার্কে। প্রায় 750 মিটার পায়ে হেঁটে ট্রেক করে আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের সেই পবিত্র লেক। আমরা লেকের পাশে একদম পৌঁছে যাই। আর উপরে কিন্তু হ্যাঁ দেখছি চা, কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি এসব ব্যবস্থা আছে।
চলুন লেকের সামনে একদম পৌঁছে যাই আমরা। তো বন্ধুরা এসে পৌঁছেছি একদম লামাহাটা ইকো পার্কের উপরে সেক্রেড লেকে, আর লেকের ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের সেই পবিত্র লেক। অশ্বক্ষর আকৃতি এই লেকের আকার, আর চারিদিকে ছেয়ে আছে সুন্দর পাইন বন। এই হচ্ছে সেই পবিত্র লেক, আর এই লেকের উপরে কিন্তু বুদ্ধিস্টদের সেই স্যাক্রেড ফ্ল্যাগও চারিদিকে প্রচুর টাঙানো আছে। সামনে স্যাক্রেড লেক, আর তার ঠিক এদিক দিয়ে কিছুটা উপরে উঠলেই পাবেন একটি প্রস্তরখণ্ড। সেখানে কিছুই না, সেলফি জোন। আপনারা চাইলে সেলফি রিল করলে এখানে চলে আসতে পারেন কিছু ছবি তোলার জন্য। আমি আর গেলাম না, এখান থেকে দেখিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস আমাদের আজকের গন্তব্য দাওয়াই পানিতে। কালিম্পং দিয়ে এদিক দিয়ে আসবেন, এখানে হোটেল, কিছু রেস্টুরেন্টও আছে, হোমস্টেও আছে। আর আমরা যাবো টুয়ার্ডস দাওয়াই পানি এদিকে। আমরা এসে পৌঁছেছি এখন 6 মাইল বাজার বা 6 মাইল বাজারে। আর তারপরে কিছুক্ষণ গেলেই আমরা ডান দিকের রাস্তায় ঢুকে যাব টুয়ার্ডস দাওয়াই পানি। জোরবাংলো এখান থেকে 9 কিলোমিটার, আর 500 মিটার দূরেই গেলেই আমি ডান দিকে রাইট টার্ন নেব। সেটা হচ্ছে দাওয়াই পানি রুট। এখান থেকে এই যে উপরে বোলেরো ভ্যান যে দাঁড়িয়ে আছে, ওই রাস্তা যেতে হবে টুয়ার্ডস দাওয়াই পানির দিকে। বোর্ডে লেখা আছে ওই তো দাওয়াই পানি ঘটিয়া বস্তি। তো আমরা রাস্তা ধরে চলবো পাইনবনের ভিতর দিয়ে দাওয়াই পানির উদ্দেশ্যে। ওয়েলকাম টু দাওয়াই পানি। গুড ইভিনিং। আমরা এখন এসে পৌঁছেছি দাওয়াই পানিতে। ছোট্ট একটি গ্রাম, দার্জিলিংয়ের ঠিক উল্টো দিকের পাহাড়। এই হচ্ছে দাওয়াই পানি। বেশি না, খুব মেরে কেটে হয়তো 4 থেকে 500 লোকের বসবাস। আর আমরা এসে পৌঁছেছি রমি হোমস্টেতে। হোমস্টেটি নতুন চালু হয়েছে, ওনাদের সঙ্গে কথা বললাম। আপনারা যখন আসবেন, এই হচ্ছে রাস্তা কিন্তু এখানে খুবই খারাপ, এখন কাজ চলছে, হয়তো অদূর ভবিষ্যতে ঠিক হয়ে আসবে। এই রাস্তা ধরে আসবেন, এসে এই হচ্ছে হোমস্টে। ছোট্ট ছিমছাম একটি হোমস্টে। তো হোমস্টেতে 2টি মাত্র রুম আছে। এই একটি রুম আছে, আর পাশে আছে আরেকটি রুম। এদিক দিয়ে গিয়ে সামনে এখানে বেশ গার্ডেনের মতো করা আছে, আর এখানে একটু বসার জায়গা করা আছে, ব্যালকনি করা আছে। আর এই পাশেই এদিকে হচ্ছে আমাদের রুমের বাইরের গেট আপটা ঠিক এরকম। এই হচ্ছে রুম, 2টো ডবল বেড। রুম ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। চার্জিং পোর্ট যথেষ্ট পরিমাণে আছে, লাইট আছে, এদিকেও একটি লাইট আছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না আছে, ওয়াটার মিক্সার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, যেটা সবথেকে বেশি দরকার গিজার আছে। আর এখানে জামা কাপড় ঝোলানোর কিন্তু র্যাকও আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে একটি রমি হোমস্টের এটি 4 বেডের রুম। এখানেও 2টো বেড, দিয়ে 2টো বেড, কম্বল দেওয়া আছে। আর এই বিছানা থেকেই কিন্তু আপনারা এখানে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমরা এসে গেছি দাওয়াই পানির রমি হোমস্টেতে। আর এসে প্রচণ্ড খিদে পেয়েছে। খাবার এখানে সার্ভ করে দিয়েছে। খাবারে আছে স্যালাড, এটা আছে ভাত, এটা আছে ডাল, এটা আছে শাক, মোস্ট প্রবাবলি রাইশাকই হবে। আর এটা আছে ডিম কারি, আর সঙ্গে আছে আলু চোখা। ব্যাস, তাড়াতাড়ি আর আসতে গিয়ে পাঁপড় আসছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাবার খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে হয়ে উঠেছে সন্ধে। আর এই সন্ধ্যের সময় আমরা একটু বেরিয়ে চলেছি এই গ্রামটা একটু পায়ে হেঁটে দেখে নেওয়ার জন্য। ধীরে ধীরে দার্জিলিংয়ের শহর জ্বলে উঠছে, রাতের অন্ধকারে মিটমিটি আলো। আর তার সঙ্গে আমি এখন এসেছি এই
দাওয়াই পানি ছোট্ট গ্রামটিকে একটু পায়ে হেঁটে দেখার জন্য। আমার উপরে আছে যে এটা হচ্ছে সোনা হোমস্টে, তার পাশে আছে জেসিকা হোমস্টে। প্রচুর হোমস্টে আছে এখানে। আমি কিছু হোমস্টের ডিটেলস, ফোন নম্বর আপনাদের সামনে তুলে ধরবো। জশন্তি হোমস্টে। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, আর এই জন্যই আমরা এবার ফিরে চলেছি হোমস্টেতে। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আছে চা, চিনি, সস, আর তার সঙ্গে আছে পকোড়া, পেঁয়াজ পকোড়া। এই হোমস্টের ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে জ্বলে উঠেছে জোনাকির মতো আলো। আমাদের ডিনার রেডি। ডিনারে এসছে এটা স্কোয়াশের তরকারি, এখানে আছে ডাল, এটায় আছে ভাত, রুটি যে যা খেতে চাইবেন দিয়ে দেবে সেটা। এটা আছে চিকেন, দেখে বেশ ভালো লাগছে। আর এটাই আছে রুটি, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা, স্যালাড। তো যার যেটা খাবার প্রয়োজন সেই হিসেবে বলে দেবে, সেটা দিয়ে দেবে। চলুন, এই প্লেট রেডি হয়ে গেছে, খেয়ে নিই। পরের দিন সকালবেলায় আমাদের সুস্বাগতম জানিয়েছিল কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ শোভা। সেই গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল।